আমরা এখন অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব এবং অবজেক্ট অর্থাৎ ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট সম্পর্কে জানবো। তো এই টপিকের নামটা কি দিছি দেখো, একটি ভার্ব, মেইন ভার্ব এবং একটি অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। তো ব্যাপারটা অনেক অদ্ভুত মনে হইতে পারে যে এরকম জীবনে তো কখনো শুনি নাই, এই ব্যাপারটা কি। তো এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তো আমরা কি শিখবো এখন, একটি ভার্ব হলে ওইটা কি হয়ে যায়, মেইন ভার্ব হয়ে যায়, এবং একটি অবজেক্ট হলে ওইটা কি হয়ে যায়, ডিরেক্ট অবজেক্ট হয়ে যায়। এই ব্যাপারটা সম্পর্কে আমরা এখন শিখবো। তাইলে আমরা এখন দেখব একটি ভার্ব, মেইন ভার্ব সম্পর্কে। তার মানে কি দেখো, এই দুইটা সেন্টেন্স দেয়া আছে, আই এম এ স্টুডেন্ট এবং আই এম টিচিং, এই দুইটা সেন্টেন্স দেয়া আছে। তো প্রথম সেন্টেন্সে ভার্ব কয়টা আছে, আই এম এ স্টুডেন্ট, এই সেন্টেন্সে ভার্ব কয়টা আছে, ভার্ব কয়টা, একটাই ভার্ব আছে, এই এমটা শুধুমাত্র ভার্ব, অন্য কোনো ভার্ব আছে, এ তো আর ভার্ব না, স্টুডেন্ট তো আর ভার্ব না, তাহলে ভার্ব আছে কয়টা, একটা ভার্ব আছে। তাহলে আমি কি বলছি, একটি ভার্ব থাকলে ওইটা কি হয়ে যাবে, মেইন ভার্ব হয়ে যাবে। নর্মালি আমরা কি জানি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তার মানে এম কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে আমরা জানি, কিন্তু এখানে অক্সিলারি ভার্ব হবে না, হবে না, কি হবে, মেইন ভার্ব হবে। এই জন্য বললাম যখন একটা সেন্টেন্সে একটাই ভার্ব থাকবে ওইটা কি হয়ে যাবে, মেইন ভার্ব হয়ে যাবে। তাইলে দেখো তো, আই এম টিচিং, এই যে এম, এইটা কি হবে, এটা কি মেইন ভার্ব হয়ে যাবে, না, হতে পারবে না। এখানে ভার্ব আছে কয়টা, এম একটা ভার্ব, টিচিং একটা ভার্ব, তাইলে ভার্ব আছে কয়টা, দুইটা। তাইলে কি এই সূত্র অনুযায়ী পড়বে না, তাইলে এই এমটাকে কি বলতে হবে, অক্সিলারি ভার্ব বলতে হবে, কারণ পরে কিন্তু ভার্ব আছে। কিন্তু এই সেন্টেন্সে কি আর পরে ভার্ব আছে, নাই। তাইলে যেহেতু আর কোনো ভার্ব নাই, তার মানে ভার্ব আছে কয়টা, একটা, যেহেতু ভার্ব আছে একটা, এই জন্য এটা মেইন ভার্ব হয়ে যাবে। কিন্তু এখানে ভার্ব কিন্তু পরে আছে, এই জন্য এটাকে আর মেইন ভার্ব বলার সুযোগ নাই। আশা করি বুঝতে পারছো। দেখো, সেম ভার্ব, এম এম, কিন্তু প্রথমটা ক্ষেত্রে কি হয়েছে, প্রথম ক্ষেত্রে এমটা হয়েছে মেইন ভার্ব, এবং দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু এমটা মেইন ভার্ব হয় নাই, এটা কিন্তু অক্সিলারি ভার্ব। আচ্ছা, তো এইটা আশা করি বুঝতে পারছো যে একটি ভার্ব, মেইন ভার্ব মানে কি বুঝাইলাম, এটা আশা করি বুঝতে পারছো। মানে একটা সেন্টেন্সে যখন একটাই ভার্ব থাকবে ওইটা মেইন ভার্ব হয়ে যাবে, ওইটা অক্সিলারি ভার্ব হওয়ার কোনো সুযোগ নাই। এখন আমরা জানবো একটি অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট সম্পর্কে। তার মানে কি, অবজেক্ট আছে দুই ধরনের, ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। তো কিন্তু যখন একটা সেন্টেন্সে একটাই অবজেক্ট থাকবে, ওইটা ডিরেক্ট না ইনডিরেক্ট ওইটা চিন্তা করার দরকার নেই, প্রশ্ন করার দরকার নেই, ওইটা নিঃসন্দেহে কি বলে দিবা, ডিরেক্ট অবজেক্ট বলে দিবা। এক্সাম্পল দেখো, ব্যাপারটা ক্লিয়ার হবে। শি গেভ মি এ চকোলেট, তাহলে সে আমাকে একটা চকলেট দিয়েছিল, এই যে ভার্ব আছে, ভার্বের পরে অবজেক্ট বসে। তো এই যে অবজেক্ট আছে এখানে, এই মি হচ্ছে একটা অবজেক্ট এবং এ চকোলেট হচ্ছে একটা অবজেক্ট। তো কোনটা কি ধরনের অবজেক্ট, অবজেক্ট আছে দুই ধরনের, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। তাইলে মনে রাখবা, যখন কি দ্বারা প্রশ্ন করব ওইটা হবে ডিরেক্ট অবজেক্ট। তাহলে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করো, শি গেভ, আমাকে দিয়েছিল, গেভ অর্থ কি, মানে দিয়েছিল, কি দিয়েছিল, চকোলেট দিয়েছিল, একটি চকোলেট দিয়েছিল। তাহলে কি এর উত্তরে কি পাওয়া যাইতেছে, এই এ চকোলেটটা পাওয়া যাইতেছে। তাহলে কি এর উত্তরে কি হয়, ডিরেক্ট অবজেক্ট হয়। তার মানে এই যে অবজেক্টটা ওইটা হয়ে যাবে এ চকোলেট, যেটা ওইটা হবে ডিরেক্ট অবজেক্ট। আশা করি বুঝতে পারছো। দেখো, ভার্বটা কি আছে, গেভ, গেভ অর্থ কি, মানে দিয়েছিল, ওই রকম, কি দিয়েছিল, এই যে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় এটাই হয় ডিরেক্ট অবজেক্ট। তার মানে এই যে এ চকোলেট, কি দিয়েছিল, ওই একটা চকলেট দিয়েছিল, তার মানে এই যে কি এর উত্তরে কি পাওয়া যাইতেছে, এ চকোলেট পাওয়া যাইতেছে, সেই জন্য এটাকে আমরা কি বলবো, ডিরেক্ট অবজেক্ট বলবো। এখন দেখো, কাকে দিয়েছিল, এই যে কাকে দ্বারা যে প্রশ্ন করব এটার উত্তর যেটা আসবে ওইটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে শি গেভ মি, সে আমাকে দিয়েছিল, কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল। তার মানে কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যাইতেছে, ওই মিটা পাওয়া যাইতেছে। তার মানে এই মিটা কি হয়ে যাবে, ইনডিরেক্ট অবজেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, তাইলে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় ওইটা হয় ডিরেক্ট অবজেক্ট, এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় ওইটা হবে কি, ইনডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ মনে রাখবা, ইনডিরেক্ট অবজেক্ট মানে হচ্ছে ব্যক্তিবাচক, আর ডিরেক্ট অবজেক্ট হয়েছে কি, মানে বস্তুবাচক। এ চকোলেট তো আর ব্যক্তির কিছু নয়, এটা তো বস্তুবাচকই। আর মি মানে কি, এটা আমারে বুঝাইতেছে, তার মানে এটা কি, একটা ব্যক্তি। তাহলে ওই জন্য ব্যক্তিবাচক হয়, ইনডিরেক্ট অবজেক্টগুলোই কি হয়, মানে ব্যক্তিবাচক হয়। এটা আশা করি বুঝতে পারছো। তার মানে অবজেক্ট দুই ধরনের হচ্ছে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। ডিরেক্ট হয় সাধারণত বস্তুবাচকগুলা, এবং ইনডিরেক্ট হয় কোনগুলা, ব্যক্তিবাচকগুলা কি হয়, ইনডিরেক্ট অবজেক্ট হয়। তাইলে এখন বলো তোমরা যে শি লাভস মি, এই যে মি যেটা অবজেক্ট যেটা আছে ওইটা ডিরেক্ট অবজেক্ট হবে নাকি ইনডিরেক্ট অবজেক্ট হবে। তোমরা কিন্তু আগের সেন্টেন্সেই দেখছো যে মি কি একটা ইনডিরেক্ট অবজেক্ট, তার মানে তোমরা বলে দিবা যে এটা হচ্ছে কি, যেহেতু আগের সেন্টেন্সে দেখছি যে মিটা হয়েছে ইনডিরেক্ট অবজেক্ট, তার মানে এখানেও তো মি আছে, তার মানে এটাও কি হবে, ইনডিরেক্ট অবজেক্ট হবে। ব্যাপারটা কি ওই রকম না, এখানে ইনডিরেক্ট অবজেক্ট হতে পারবে না। কেন পারবে না, কারণ হইতেছে এখানে অবজেক্ট আছে কয়টা, আগের সেন্টেন্সে কিন্তু অবজেক্ট এই ছিল একটা, এই আছে আরেকটা, তার মানে দুইটা অবজেক্ট আছে, এই জন্য একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট। কিন্তু এখানে অবজেক্ট আছে কয়টা, একটাই অবজেক্ট। এটা যে অবজেক্ট, এটা বুঝতে কারো অসুবিধা আছে। যেমন শি লাভস মি, সে আমাকে ভালোবাসে, কাকে ভালোবাসে, আমাকে। তার মানে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এটা কিন্তু অবজেক্ট হয়, তার মানে এই মিটা হচ্ছে কিন্তু অবজেক্ট। এখন এটা ডিরেক্ট নাকি ইনডিরেক্ট এটা বোঝার দরকার আছে, দরকার নেই, কারণ অবজেক্ট কি আর আছে, নাই তো।
তাহলে যেহেতু একটাই অবজেক্ট আছে তার মানে ওই এই যে অবজেক্ট যেটা আছে ওইটা কি হয়ে যাবে ডিরেক্ট অবজেক্ট হয়ে যাবে। তার মানে এই মিটা কি হবে এখানে ডিরেক্ট অবজেক্ট হবে। আশা করি বুঝতে অসুবিধা নাই। তাইলে দেখো উপরের সেন্টেন্সে মি কিন্তু একটা ইনডিরেক্ট অবজেক্ট এবং নিচের সেন্টেন্সে মি কিন্তু একটা ডিরেক্ট অবজেক্ট। তাইলে দুইটাই সেম, কিন্তু এক ক্ষেত্রে ডিরেক্ট অবজেক্ট, আরেকটা ক্ষেত্রে কি ইনডিরেক্ট অবজেক্ট। কেন হয়েছে ব্যাপারটা? কারণ এখানে যেহেতু অবজেক্ট আছে একটাই, তার মানে ওইটা ডিরেক্ট, মানে ডিরেক্ট নাকি ইনডিরেক্ট প্রশ্ন বা চিন্তা করার দরকার নেই, ওইটা ডিরেক্ট অবজেক্ট। কিন্তু এখানে যেহেতু অবজেক্ট আছে দুইটা, তার মানে একটা হবে ডিরেক্ট, একটা হবে ইনডিরেক্ট। তাহলে কি দ্বারা যখন প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে তাইলে ওইটা হবে ডিরেক্ট, এবং কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে ওইটা কি হবে ইনডিরেক্ট হবে। তো আশা করি বুঝতে পারছো। এই জন্য বললাম যে একটি অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট, যেহেতু এখানে একটাই অবজেক্ট আছে তার মানে ওইটা কি হবে, ওইটা ডিরেক্ট না ইনডিরেক্ট প্রশ্ন করে কি না কাকে এটা প্রশ্ন করার দরকার নেই, যেহেতু একটাই আছে তার মানে ওইটা কি হয়ে যাবে ডিরেক্ট অবজেক্ট হয়ে যাবে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এই জন্য বললাম যে একটি অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট, মানে যখন সেন্টেন্সে একটাই অবজেক্ট থাকবে ওইটা নিঃসন্দেহে ওইটা কি হবে ডিরেক্ট অবজেক্ট হবে। দেখো এখানে আরও দুইটা সেন্টেন্স দেওয়া আছে, শি হেল্পড উমর এবং শি লাইকস টি। তাইলে এই দেখো ভার্বের পরে কি থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে। তার মানে এই যে উমর এবং টি, এটা কোনটা কোন অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট কোনটা এবং ইনডিরেক্ট অবজেক্ট কোনটা। এখানে উমর কিন্তু ব্যক্তিবাচক, যেহেতু ব্যক্তিবাচক তার মানে ওইটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, এবং এটা যেহেতু বস্তুবাচক, এটা তো আর ব্যক্তির কিছু না, টি চা তো আর ব্যক্তির কিছু না, তার মানে ওইটা বস্তুবাচক, এই জন্য এটা কি হয়ে যাবে ডিরেক্ট অবজেক্ট হয়ে যাবে। তাই নাকি না, ব্যাপারটা ওইরকম না। কারণ কেন ডিরেক্ট কিংবা ইনডিরেক্ট চিন্তা করার দরকার নেই, কারণ এখানে তো অবজেক্ট আছে কয়টা, একটাই অবজেক্ট আছে। হেল্পড কারে সাহায্য করেছিল, এই উমরে সাহায্য করেছিল, তার মানে অবজেক্ট আছে কয়টা, একটাই। তার মানে যেহেতু একটাই আছে ওইটা ব্যক্তি হোক বস্তু হোক ওইটা কি হয়ে যাবে ডিরেক্ট অবজেক্ট। এটাই তো বললাম একটা অবজেক্ট, তার মানে ওইটা কি ডিরেক্ট অবজেক্ট। একইভাবে শি লাইকস টি, সে চা পছন্দ করে, ওইটা কি বস্তুবাচক, কি পছন্দ করে, চা পছন্দ করে। তাইলে এই যে কি এর উত্তরে কি আসতেছে, টি আসতেছে, তার মানে টিটা হচ্ছে অবজেক্ট। এখন এটা ডিরেক্ট নাকি ইনডিরেক্ট, এটা বস্তুবাচক তার মানে ডিরেক্ট অবজেক্ট না, বস্তুবাচক চিন্তা করার দরকার নাই, যেহেতু এখানে আর পরে অবজেক্ট নাই, যে শুধুমাত্র একটাই অবজেক্ট আছে, তার মানে এটা কি হয়ে যাবে ডিরেক্ট অবজেক্ট হয়ে যাবে। তার মানে এই যে উমর এবং এই যে টি দুইটাই কি অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট। কেন ডিরেক্ট অবজেক্ট, একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক, এটা কিন্তু ব্যক্তিবাচক এটা বস্তুবাচক। তাইলে তো দুইটা দুই রকম অবজেক্ট হওয়ার কথা, কিন্তু দুইটা দুই রকম হবে না। কেন হবে না, কারণ এখানে অবজেক্ট আছে একটাই, যেহেতু একটাই আছে তার মানে ওইটা কি হয়ে যাবে ডিরেক্ট অবজেক্ট হয়ে যাবে। তো এই জন্য বললাম যে কি একটা অবজেক্ট থাকলে ওইটা কি হয়ে যাবে ডিরেক্ট অবজেক্ট হয়ে যাবে। এখানে অবজেক্ট আছে একটা, ওই জন্য ওটা ডিরেক্ট অবজেক্ট। এখানে অবজেক্ট আছে একটা, এই জন্য এই সেন্টেন্সের ক্ষেত্রে যে অবজেক্টটা আছে মানে টি যে অবজেক্টটা ওইটা কি হবে ডিরেক্ট অবজেক্ট হবে। তার মানে এটা মনে রাখবা, যখন একটা সেন্টেন্সে একটাই অবজেক্ট থাকবে ওইটা ডিরেক্ট না ইনডিরেক্ট চিন্তা না করেই বলে দিবা কি হবে, ওইটা ডিরেক্টলি বলে দিবা যে ওইটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। একইভাবে ওই যে আমি ভার্বের বেলা বলছিলাম কি, যখন একটা সেন্টেন্সে একটাই ভার্ব থাকবে ওইটা অক্সিলারি ভার্ব না মেইন ভার্ব ওইটা চিন্তা করার দরকার নেই, চিন্তা না করেই ডিরেক্টলি বলে দিবা কি ওইটা হচ্ছে মেইন ভার্ব। যদি একটাই ভার্ব থাকে ওইটা মেইন ভার্ব, যদি একটাই অবজেক্ট থাকে তাহলে ওইটা ডিরেক্ট অবজেক্ট। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো সে পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।